বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, এই দুইটির মধ্যে পার্থক্য কি? এ নিয়ে কিছু বলেন। আর চাঁদা তো আল্লাহ তোলে, আল্লাহ তুলি আল্লাহ খায় না, নাউজুবিল্লাহ। আল্লাহ জাকাতের চাঁদা তুলি কারে দেয়? এই যে মৌলবী বলছে যে বিএনপি বা জামাতের চাঁদাবাজির সাথে আল্লাহ যে জাকাতের কথা বুঝাইছে, যে আল্লাহ যে জাকাত দিতে বলছে, হ্যাঁ আল্লাহ চাঁদাবাজি করেন জাকাতের নামে, নাউজুবিল্লাহ। এই কথা যদি বক্তা বলে থাকে নিঃসন্দেহে সে কাফের এবং ওয়াজিবুল কাতাল, তওবা না করলে তার কোনো মাফ নাই। এখন এই বক্তার কথা থেকে আমার হাদিস শরীফের একটা কথা মনে পড়ছে, কথাটা কোরআন শরীফও আছে, বলবো? বসো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারাতে হাঁটতে হাঁটতে বাইতুল মিদরাস, মদিনা মুনাওয়ারায় ইহুদিদের একটা মাদ্রাসা ছিল, ওইটার নাম হচ্ছে বাইতুল মিদরাস। ওখানে ঢুকে দেখে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ফিনহাস, সে তাওরাত কিতাব বুঝাচ্ছে। ফিনহাসকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফিনহাস তুমি তো তাওরাত পড়ছো, তুমি তো জানো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী, তো ঈমান আনো না কেন? তো ইহুদি আলেম ফিনহাস জবাব দিয়েছে একটা কারণে। বলে কি কারণ? বলে আল্লাহ তো ফকির, আমরা ধনী। বলে কেন? বলে আল্লাহ বলছেন ওয়া মান ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আছে আল্লাহকে উত্তম ঋণ দিবে? তা আল্লাহ যদি ধনী হইতো তো ঋণ চাইছে কেন? নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ যে উত্তম ঋণের কথা বলছেন এটা কি? যাকাত, সাদাকা। আল্লাহ চাইছেন আল্লাহর বান্দার জন্য না নিজের জন্য? তো কুখ্যাত ইহুদি আলেম বলছে যে আল্লাহ ঋণ চাইছেন, তা আল্লাহ ফকির, আমরা না ধনী। তাফসীর ইবনে কাসির সাক্ষ্য, ফাদরাবা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজহা ফিনহাস দরবান শাদীদা। সিদ্দিক আকবরের মতো মানুষ আল্লাহর সামনে বেয়াদবি বরদাস্ত করতে পারেন নাই, সর্বশক্তি দিয়ে ইহুদি আলেমের গালে এক চপেটা ঘাত লাগাই দিছে, 5 আঙ্গুলের দাগ বসে গেছে। কারণ ইহুদি আলেম কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলের কাছে আসছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আবসির মা সানা আবি আবু বকর, দেখেন আবু বকর আমারে কি করছে, এত জোরে মারছে, দাগ বসে গেছে। আল্লাহর হাবিব বললেন, আমার আবু বকর তো এই তবিয়তের না, তুমি কি করছো? ইতিমধ্যে সিদ্দিক আকবরকে ডাকা হলো। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আল্লাহর সামনে এমন বেয়াদবি করছে আমি সহ্য করতে পারি নাই। আমার হাতে তরবারি থাকলে তার গর্দান কাটতাম, ছিল না বলে চপে টাকা দিছে। ইহুদি অস্বীকার করছে, বলে আল্লাহ ফকির, আমরা ধনী, এটা আমি বলি নাই। সিদ্দিক আকবরের সাথে কোনো মুসলমান ছিল না, সাক্ষ্য দিবে কে? ইহুদিরা তো আর মুসলমানের পক্ষে সাক্ষী দিবে না। সিদ্দিক আকবরের পক্ষে আল্লাহ সাক্ষ্য দিয়া ওহী নাযিল করলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি আলেম ফিনহাস যে কথা বলেছে আল্লাহ ফকির আমরা ধনী, সিদ্দিক আকবর সত্যই বলেছে, আল্লাহ কথাটা নিজে শুনেছেন। এখন ওই ইহুদি বলছিল আল্লাহ ফকির আমরা ধনী, কুখ্যাত ইহুদি এই কথাটা বলছিল। অবাক লাগে 1500 বছর পর লেবাসদারি বক্তা কি বলল? যে আল্লাহ চাঁদাবাজি করেন। এটা শয়তানটারে মুসলমান বলা যাবে? জনগণ কিরকম গাঁজাখোর যে এটার স্টেজ থেকে নামতে দিছে, এই বক্তাটারে আচ্ছা মতো উত্তম মধ্যম দেওয়া দরকার ছিল। আগে মানুষ ওয়াজ শুনতে যায় তুই ইমান বাড়াইতে, এখন ওয়াজ শুনতে গেলে ইমান যায়। নাউজুবিল্লাহ বলেন, ইমান নাই মানে কোন কাফের হইছে এটা কোন, এটা বলতে হবে। আমাকে আপনারা অপবাদ দেন, আমি কথায় কথায় কাফের বলি, ওরা কথায় কথায় কাফের হয় বলেই তো আমি কথায় কথায় কাফের বলি। কথায় কথায়। আচ্ছা ভাই, ক্যান্সার হাসপাতাল আছে না ঢাকায়? প্রতিদিন অন্তত 10 জন রুগীকে ডাক্তার বলতেছে আপনার ক্যান্সার হয়েছে, মাসে 300 রুগী। ডাক্তার ঘোষণা দিয়ে কি হয়েছে? এখন ডাক্তার বলার কারণেই ক্যান্সার হয় না, ক্যান্সার ধরা পড়ার কারণে ক্যান্সার বলে। আমি বলার কারণে তো বক্তাগুলো কাফের হয় না, বক্তাগুলো কাফের হইলে আমি বলি।